বিদ্যার দেবী সরস্বতী, কিন্তু তার সম্পর্কে আমরা কতটুকু জানি? আসুন 1 মিনিটে কিছুটা অন্তত জেনে নিই। সরস্বতী শব্দটি এসেছে সংস্কৃত সরস ও ব্রতী থেকে। সরস অর্থাৎ জল আর ব্রতী অর্থাৎ অধিষ্ঠাত্রী। তাহলে সরস্বতী হলো জলের দেবী। আর সরস্বতী নদীর কথা তো আমরা সবাই জানি। সিন্ধু সভ্যতার অনেক আগে এই নদীর তীরে গড়ে উঠেছিল সারস্বত সভ্যতা। সৃষ্টির আদি পর্বে মানুষ প্রাকৃতিক শক্তিগুলোর পুজো করত। ঋগ্বেদে নদীর দেবতা হিসেবে সরস্বতীর নাম পাওয়া যায়। ঋগ্বেদের দশম মণ্ডলে সরস্বতীকে জ্ঞানের অধিকারী বলে ঘোষণা করা হয়েছে। এমনকি অথর্ববেদ ও যজুর্বেদে সরস্বতীকে দেবতা বলে উল্লেখ করা হয়েছে। তিনি শুধু নদীর দেবী ছিলেন তা নয়, ছিলেন কৃষিকাজের দেবী, ছিলেন আরোগ্যের দেবী, ছিলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞার দেবী। আর এ সবকিছুর সাথে যেহেতু শিক্ষা বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাই কালক্রমে তিনি হয়ে উঠলেন বিদ্যার দেবী। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের বসন্ত পঞ্চমীতে এই পুজো হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন।